এখানে কোনো মহিলাই আসেনি। তাহলে মা বাড়িতে অপেক্ষা করছে। আমার মা কোথায়? এলাকার লোকের কথা সহ্য করতে না পাইলে এলাকা ছাড়ছে। এখন কই আছে কইতে পারি না। এলাকা ছেড়েছে মা, কোনো ঠিকানা দিয়ে যায়নি? আমার কথা কিছু বলেনি? না, কিছু করে যায়নি। মাকে খুঁজে বের করবই, তার আগে আমাকে একটা থাকার জায়গা খুঁজে বের করতে হবে। উপরে তুই না সুন্দর শুদ্ধ কারি ডাক্তার কাকে আবার মনের মানুষকে তার উপরে কি মক্কেলের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে, তাই পা উপরে তুলে রেখেছি। যে সুর করে মনে ডাক্তার এমন সুরে মক্কেল ডাকলে এতক্ষণ দু একটা ফাঁসে দিত। আরে মানি মক্কেল তো কতই পাওয়া যাবে, কিন্তু মনে মানুষ চাইলে তো আর মনে মানুষ পাওয়া যায় না। তাই তো সারাদিন সুর করে ডাকি। যদি পাস তাহলে কি করবি? যদি পাই তাহলে তাহলে এভাবে সারাদিন তাকে বুকে আটকে রাখতাম আর সারাদিন মোবাইল বাসে তোমার কাছে না, রাখো না। আমার কাছে তো আমার কাছে রেখো। হ্যালো, হ্যাঁ কি সব রেডি? বাঁচাও, কে আছে আমাকে বাঁচাও, কে আছে আমাকে বাঁচাও, বাঁচাও বাবা। আপনাকে কারা বেঁধে রেখেছে? ওই গুন্ডাগুলা আমার বাইন্দা রেখা আমার সব কায়দা নিয়ে গেছে। আমার বাঁচাও বাবা, বাঁচাও। কোন শব্দ করবি না, তোর কাছে কি আছে তাড়াতাড়ি বের কর, নইলে তোর লাশ ফেলে দেবো। তাড়াতাড়ি দে। সর্বনাশ, আপনি মেয়ে মানুষ হয়ে চুপ, কোনো কথা শুনতে চাই না। মানে বের কর, বের কর, বের কর, বের কর। মানে কোথায় যাবে? লজ্জা করে না তোমাদের? এইভাবে নানি আর নাতনি মিলে রাস্তা লোকদের চিন্তা করতে? চলো থানা চলো। না না, আমাদেরকে যা সাজু দেবেন আপনি দিন, কিন্তু দয়া করে আপনি থানা নেবেন না। কেন থানা নেব না? কেন থানা নিলে নানির ওষুধগুলো আর কেনা হবে না। আর ওষুধটা খেলে নানির ক্যান্সার ভালো হবে কি করে?
ক্যান্সার? হ্যাঁ, তোমার নামে ক্যান্সার? বিশ্বাস হচ্ছে না বুঝি? না হবারই কথা, গরিবের কথা কেউ বিশ্বাস করে না। আর তাই অসুস্থ নানিকে নিয়ে আমাকে নাটক করে লোকজনের কাছ থেকে টাকা ছিনতাই করতে হয়। সেই টাকা দিয়ে নানির জন্য ওষুধপত্র কিনতে হয়। ক্যান্সারের চিকিৎসা করতে জানেন তো কত খরচ? আপনি বলুন, এছাড়া আমার আর কি করার আছে? মানুষের কাছে সাহায্য চাইলেই তো পারো। চেষ্টা করে দেখেছি, কিন্তু যার কাছে যাই সেই শুধু আমার চোখন দেখে। এই দুঃখী মনটা কেউ দেখে না। কত করে কইলাম এসে আমার মরে যাওয়ানো ভালো, আমাকে শুনল না। তাই বাধ্য হইয়া অন্য গানেও বাইরেছি। দেখুন, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। ভাগ্যের উপর আমাদের কারোর হাত নেই। আমি যে ওষুধ কিনেছিলাম তা গতকালই শেষ হয়ে গেছে। আজকের ওষুধ কি করে কিনবো? দেখুন, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। শুনুন, আমার কাছে তেমন কোনো টাকা নেই, তবু যা আছে দিয়ে যাচ্ছে। আমার চেয়ে আপনার অনেক টাকাটা বেশি প্রয়োজন। টাকাটা রাখুন। ঠিক আছে, লাগবে না, লাগবে না। উনি জন্ডিত আছে, রাখ না। না নানি, উনি ভাববেন আমরা ওনাকে ঠকিয়ে নিচ্ছি। না 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 না, আমি তা মনে করবো কেন? নিন, টাকাটা দিন। আসলে আপনি খুব ভালো মানুষ। আপনার মতো আর কিছু লোক যদি থাকতো তাহলে আর আমার মতো মেয়েকে রাস্তাঘাটে এসব বাজে কাজ করতে হতো না। আল্লাহ আল্লাহ তোমার হাত দারাজ করুক বাবা। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করবেন। শুনুন, কিছু না, যান। আপনি খুব ভালো মানুষ। আয় লক্ষ্মী, আয় 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 লক্ষ্মী, আয় আয় ডাইনে বামে আয়। কি করতেছ? আরে মাজারের পরা পানি সিজাই দিতেছি, বুঝছ, যাতে সবাই সুন্দর করে বাড়া দেয়। বাবা, তুই আবার উপযুক্ত শালা। আবার আবার ভালো কাজে যা পারে ডাকস খায়। বাড়িতে কেউ আছেন? আম্মা, বাড়িতে কেউ আছেন না? মাফ করো বাবা, এখন ভিক্ষে দিতে পারবো না। চুপ। আমি ফকির না, বাড়িওয়ালা। এই মাসের ভাড়া দেন, তাড়াতাড়ি বেরোন। ঠিক আছে না রে? আমার উনি বাসায় নেই, আপনি পরে আসুন। আপনার উনি কখন বাড়িতে থাকবেন আম্মা? আমার উনি কখন বাড়িতে থাকবে না থাকবে আপনার দরকার কি? অবশ্যই দরকার আছে। মাফ করে দেন আম্মা, আমি বাড়িওয়ালা। আপনার যখন খুশি তখন ভাড়া দিয়ে আমি কিছুই বলুন না। আমি আসি, আসি। চল, ফুট ফুট ফুট। বদমাইশ। এ মাসের ভাড়া দে। হ্যালো, 200 কে আর 100 কই? আমার লাগবো। আবার আবার ভয় আজকে টাকা পয়সা আমার রাখ তোর কাছে। চল। তুমি সব জায়গায় কথা বলতে পারো না। এইবারের ভাড়া আমি নেব। বাহ, আমার সিঁড়ি দাবি, আমার কারিশমা। শোনো, ভাড়া আমি চাইছি না,
তোমার কাছ থেকে ভাড়া নিতে আমার বউ কাঁপে। দুদিন পর আমাকে বিয়ে হবো, নিজের বাড়িতে নিজে কেউ ভাড়া দেয়? যাই ভাড়া নিচ, এইটা অ্যাডভান্সের বাড়ি, এই ভাড়া নিবা আপা। কি বাড়ির বাড়ি কামি আর ভাড়া নিবো আপায়? আপা আবার আপার এটা করতে সব এখনো তো কাগজপত্র হয় নাই। রাখো, শোনো তুমি খুব চিকন হয়ে গেছো, এটা রাখো। আঙ্গুল যখন শোন, পরে দুইজন আসা যায় না। আপা ধরে না মানে সুবর্ণ মা, বারো দাও। দেখুন আমি কাম করতেছি। আরে তোমার কাম আমরা করে দিতেছি, তুমি বারো দাও। বাবা কি করবি? বেকুব না দুলা ভাই। আরে দৌড় গন্ধ রে গন্ধ খাইতে একটু কষ্ট করা লাগে। বাবা কান্দে না কান্দে না কান্দে না বাবা। সব সবজি বাবু ইনশাল্লাহ। এই সারা সারা দিয়ে হাত দেবো। করলোটা কি? এই যে ভাই, এই মহল্লায় কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? যাবে, ওই যে ওদের কাছে যান, ওরা হলো বাড়িওয়ালা। ওই যে। ধন্যবাদ ভাই। এই যে ভাই, এই যে ভাই শুনছেন? প্লিজ ভাই আমাকে একটু সাহায্য করুন, আমি খুব বিপদে পড়েছি। বিপদে পড়ছেন তো পুলিশের কাছে যান, মাস্টারের কাছে যান, আর আমার কাছে কি? আমার একটা ঘর দরকার। ঘর দিতে পারি। নাম দাম করেন কি? নাম আমার শুভ, কাজ তেমন কিছু করি না। ফরহাদকে আমার দিকে ফরহাদকে সাদাবাদ চান্দা কই? চান্দা রে? চান্দা নাই। চান্দা নাই মানে চাঁদা দেবেন না? আরে তাইলে ওরা মাইরে ভাবেন কিছুই হবে না, আমার উপর বিশ্বাস রাখো। না ভাই ধরুন ধরুন, তোর বাড়িওয়ালা কই? ওই যে জলদি আমাকে চান্দারা দিয়ে দাও। ভাই আমাকে সব চান্দা উনি নিয়ে নিছে। হ্যাঁ, তুমি আবার কেডা? মানুষ। আরে মানুষ তো বুঝলাম, এইখানে কি চাও? ঘর খুঁজি। তো ঘর খোঁজো, আমাকে চান্দারা দাও। দেব না। দিবি না? না দিলে ভাই তোমার মতো লোক আমাকে দরকার। এই তোমার যদি ঘর ফ্রি, ভাড়া ফ্রি, লাইট পানি গ্যাস সব ফ্রি ফ্রি। চলো তোমার ঘর দেখায়। ভাই না করেন না, চলো 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 চলো। এই আসে, এই যে তোমার মহল, এই বাড়ির ভিতরে 3টা ঘর, 3টাই আমার। তুমি থাকবে উত্তর পাশের ঘরটায়। ঘর না, রাজপ্রাসাদ। সমস্যা শুধু একটাই, বাথরুম একটা, ইসমাইলি। দরজাটা আবার ডিস্টার্ব, টান দিলেই খোলা যায়। ভিতরে গেলে ভিতর থেকে ধরে রাখতে হয়। এই দেহ সরি, ভেরি সরি। তো আবার আবার বাথরুমে ঢুকলা কে? ভাই যে স্কুল গোসল করতেছে, তুমি ওনারে ঘরটা দেখাও, আমি এনে পাহারা দিই। শালা বেক্ষণ, ওনারে তুই ঘর দেখা, আমি এখানে পাহারা। পাহারা দিতে হবে না।
কয়েছে আমি এসে বলছি এর নাম জেসমিন, আমাদের মহল্লায় থাকে। ও আর ওর বাপ ওই পাশের ঘরে থাকে আর কি। সোদা লক্ষ্মী, এই ঘরে তুমি থাকবা। আচ্ছা, ওই ঘরটাতে কে থাকে? কেউ থাকে না, এক বুড়ি আর তার নাতনি থাকে। খুব ভালো, কোনো অসুবিধা হইব না। আর এই ঘরে থাকবেন আপনি। ঘর তো না, রাজপ্রাসাদ, তাজমহলে একটা টুকরো মনে করতে পারেন। আমিন ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ দিবা মানে? তুমি আজ ও আমাকে ওই আজরাইলের হাত থেকে বাঁচাইছো, সেটা কি কম? কিন্তু আমিন ভাই, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। মহল্লার কিছু ছেলেকে একসাথে করে পাহাড়ের ব্যবস্থা করুন। সাপের লেজে যখন পা দিয়েছি, সাপ ছোবল দেওয়ার চেষ্টা করবে। সালাম ভাই, সালাম ভাই। কি হয়েছে ফরহাদ? চৌধুরী পাড়া মহল্লায় চান্দা পেতে গেছিলাম, এক নতুন মাস্টার আমাকে পিটাইছে। কেন? চিনি না। ঠিক আছে, আমি দেখবো। ইসরে, কি যেন নাম, কি যেন নাম, কি যেন নাম। ইস, নামটাই জিজ্ঞেস করলাম না। আর নামটা কি বকবক করতেছে? আরে ওই বেটা আমাদের লোকদেরকে যে পিটিয়ে লাশ বানালো, ওকে না আমার মনে ধরেছে। মনে হয়েছে কি জানো? মনে হয়েছে ওই আমার মনের মানুষ। ওই গুন্ডাটা প্রেম করার মানুষ পারি না। ওই গুন্ডাটার ঠিকানা পাইলে আমি লোক দিয়ে পিটাইতাম। আমাকে লোক চিকিৎসা করতে কত টাকা লাগছে জানো? যাই বলো নানি, লোকটা কিন্তু দেখতে হ্যান্ডসাম, হিরোদের মতো। আবার মনটাও নরম। আর চোখ দুটো দেখেছে নানি, মনে হয় ওই চোখে ডুব সাঁতার দিয়ে সারা জীবন কাটিয়ে দিই। তুই ডুব সাঁতার দে, আমি বরং এর ফাঁকে গোসল করে আইতাছি। এই নানি, আগে আমার সিরিয়াল, তুমি রান্না বান্না সারো, আমি ততক্ষণ গোসল করে আসি। এই দাঁড়া, সাবান আর শ্যাম্পু যা চেহারা করছো, মনের মানুষ তোরে দেখলে তোরে থুতু দিব। থ্যাংক ইউ নানি। আহার থ্যাংক ইউ রে। আপনি এখানে কেন? কি চান এখানে? আমরা এইখানে থাকি বাবা, ওই ঘরটাতে। এখানে যখন থাকেন তখন জানেন না বাথরুমে ঢোকার আগে দেখে নিতে হবে? আমি তো জানি, কিন্তু তুমি এখানে কেন? আমি পাশের রুম ভাড়া নিয়েছি। আমরা জানতাম না। যাবেন না, দাঁড়া। নাতনির চিৎকার শুনে যেভাবে আপনি দৌড়ে এলেন, তাতে মনে হয় না আপনার ক্যান্সার। এই সব চিটিং ব্যবসা কতদিনের? কতদিনের? আসতে কর বাবা, আসতে, মানুষ শুনবো। ভালোই আমার টাকা যদি ফিরে না দেন, তাহলে পাড়া শুদ্ধ সবাইকে বলে দেবো। না বাবা, না, দিয়ে দেই। টাকাটা তাড়াতাড়ি বের করেন। টাকা তো পেলাম, ঠিক আছে, কিন্তু আপনার নাতনি ঠিক নাই। তাড়াতাড়ি ঘরে নিয়ে যান। Mama,
যাদের বাড়ি মায়ের বেলা বাচ্চা রহম গেল না। কি খুঁজছিস মা? না কিছু না বাবা। কদিন থেকে রাতের বেলা বিলাই কুকুরের জ্বালাতে ঘুমাতে পারছি না। আজ বিলাই কুকুরকে পালে হয়। আগে দেখে না পাশে দেখে না খালি বাইরে খেয়েছে পাশা ধরে আন্দাজ কেমন করে? আরে উষ্টা খাই পুড়ে গেছি, পাশায় ব্যথা হয়। দেখো না দেখো না, যা যা তাড়াতাড়ি বাসা যা। তুমি কই যাও? একটু হাওয়া খাইতে। হাওয়া হাওয়া কত মজা ছিল বাবারে হাওয়া। যাও এবার কুত্তাটার পালা, চুপচাপ দাঁড়িয়ে থাক। জানলা খুলে ঘুমালে বিলাই কুত্তাটা আসবি। এখন থেকে জানলা বন্ধ করে ঘুমাবি। আচ্ছা বাবা। আয় ওকে যদি মনের মানুষ করে সারা জীবনের জন্য কাছে পেতাম। এত রাত্রে কোথায় যাচ্ছে লোকটা? এই ছবির মহিলাকে কোথাও কখনো দেখেছেন? না ভাই দেখে নাই। আচ্ছা সবকিছু তো পুরো খাই হয়ে গেল। বলি তোর মনটা কোথায়? জানি না। জানি না মানে? সবকিছু তো পুরো খাই হয়ে গেল, এখন খাবি কি? এত কথা বলো না তো, দরকার হলে ছাই খাবো। সারা রাত কোথায় ছিলে? বাইরে। বাইরে মানে কোথায়? কার বাড়িতে? যেখানে ইচ্ছা সেখানে, তাতে তোমার কি? আমি কোথায় যাব কি করব তাকে তোমাকে বলে দিতে হবে? একটু জিজ্ঞেস করতে এত রাত? যার সঙ্গে দেখা করতে গিয়েছিলে সে কি তোমার এত আপন? হলে তোমার তাতে কি? আমার কি মানে? শর্ত হলো একেবারে তো আমরা থাকি, খোঁজ খবর নেবো না। সারা রাত আপনি বাড়িতে ফেরেননি, জানেন দুশ্চিন্তা আমার ঘুম হয়নি। সারা রাত আপনার জন্য জেগেছিলাম, আর আপনি কিনা বলেন তাতে আমার কি? আমি কি তোমাকে জেগে থাকতে বলেছি? বলতে হয় না, বুঝে নিতে হয়। রাতের বেলা একটা অ্যাক্সিডেন্ট হলে কে দেখতে শুনি? যার কাছে ছিলেন সে কি আপনার প্রেমিকা? আমার কোনো প্রেমিকা নেই। ইস, বললেই হয়ে গেল। এই মেয়ে, প্রেমিকা থাকলে তোমার কি? আমাকে কি তোমাকে বলে করে প্রেম করতে হবে? খবরদার আমার কাজে নাক গলাবে না। যত সব
বলি ঘটনা কি? ঘটনা আবার কি? কিছু না। আরে যেন কিছুই বোঝে না। নানি, ও নানি, তোমার নাতনি প্রেমে পড়েছে। তোকে কি বলেছে? বলতে হবে কেন? যে মেয়ে ঘুম ভাঙাতে যুদ্ধ করতে লাগে, সে মেয়ে সারা রাত কার জন্য জেগে থাকে আমি কিছুই বুঝি না। ভালো হবে না কিন্তু। ভালো না খারাপ হবে জানি না, কিন্তু তোর চয়েসটা কিন্তু সুপার। মালটা একদম জেনুইন। আবার নজু, বলতে হবে না, আমি এসেছি। তুই তাহলে? হ্যাঁ আমি। আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তার আগে বল, তুই কে? আমি এই এলাকার বস। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো হলো। বুঝবা, আমি হলাম এই এলাকার সব বসের বাপ, বিগ বস। তোর বিগ বস সুটাই তাফি। जाएगा कहाँ? সিনেমা দেখলাম, তুমি আসলেই আমাদের হিরো। সালাম রে ভাইরা, তুমি আজকে প্রমাণ করলাম তুমি সত্যি আমাকে বিগ বস। তুমি শুধু আমাকে বিগ বস না, তুমি আমাকে পরাণের বন্ধু। তুমি আমাদের কথা দাও, আমাদের ভাইয়ের মতো আমাদের পাশে পাশে থাকবে। হ্যাঁ, আমি কথা দিলাম, আমি আপনাদের পাশে থাকবো। বিগ বস, বিগ বস জিন্দাবাদ, বিগ বস জিন্দাবাদ। কে এসে? ওই যে ওই ছবি লোকটা। শুভ? শুভ তাহলে জেল থেকে ছাড়া পেয়েছে। শুভ, এবার আমার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আমার শেষ দেখছি, এবার তুই যা। কি সারাদিন কি এত ভাবিস বলতো? ভাবি, যাকে আমি মনের মানুষ বলছি সে তো আমার কথা একদম ভাবে না, আমাকে দেখলেই তোরে মারতে আসে। মনের কথা মনের মানুষকে বললেই তার জানা থাকে না। যা, আমরা বুঝি লজ্জা করে না? এত লজ্জা থাকলে প্রেম প্রীতি হয় না, বুঝেছিস? যা, কলে পানি থাকতে থাকতে গোসল করে আয়। নানি, ও নানি, কি হয়েছে? আপনার নাতি কোথায়? কি জানি বাবা, কই জানি গেছে।
আসো। এরকম করতে কেন? আমার ভয় লাগছে। রহম করো, রহম করো। নানি ছুঁ না, নানি ছুঁ না। আমার শরীর মন তাও তাও করে চলছে। এখন আমি কি করি, কি করি নানি, কি করি বলে দাও। ওরে মুখ পড়ি, পুরুষের প্রথম ছোঁয়া পাইলে এরকমই হয়। কিন্তু আমি যে পাগল হয়ে যাচ্ছি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ও আমার চোখের আলো।
বাইরে, আর কোথাও যাইতে পারবে না। আমাদের মহল্লার শিলুর বিয়ে, তোমার থাকতে হইব। বোনের বিয়েতে ভাই না থেকে পারে? ঠিক আছে, চলো 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 চলো। সুজা, তুই? সালাম বলল তুই ঢাকায়, তাই তোর সাথে দেখা করতে এলাম। এখানে কি চাস? তোকে মেরে ফেলতে চাই। তখন তো আমরা মেরেছিলাম, কেউ দেখেনি। আর জনগণের সামনে তোকে কেটে টুকরো টুকরো করা হবে। ওরা বুঝবে সুজা কে জিনিস। তুই আমার হাত থেকে বাঁচলি তো? হাসপাতালে নিয়ে চল। ডাক্তার সাহেব, রোগীকে পাশের রুমে দেওয়া হয়েছে, আপনারা দেখা করতে পারেন। শুভ, এখন কেমন লাগছে? শুভ, শুভ, অনেক অপারেশন করেছি, কিন্তু এমন রোগী দেখিনি। অজ্ঞান করার পর রোগীর কোনো হুঁশ থাকে না, কিন্তু ওনার হাত থেকে এই ছবিটা আমরা কেউ নিতে পারিনি। এটা মিরাকল। যাক, উনি আউট অফ ডেঞ্জার। শুভ, কেমন লাগছে এখন? ভালো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? তাহলে সত্যি করে একটা কথা উত্তর দাও। তুমি মৃত্যুর দুয়ার থেকে ঘুরে এসেছো, অথচ এক মহিলার ছবি বুকে নিয়ে ঘুরছো। কে মহিলা? তাহলে শুভ, চুপ করে থেকো না। আমার ভালোবাসার কসম। আমার মা। মা, মা,
টাকা দাও তো। গাড়ি দিচ্ছি ভাইয়া। তুমি ভার্সিটি থেকে যাবার পথে আমাকে হলে নামিয়ে দিয়ে যাও। আর মনি? আমি মায়ের সাথে যাচ্ছি, তুই আসার সময় আমাকে নিয়ে আসিস কিন্তু ভাইয়া। অসম্ভব, আজকে 31st নাইট, বছরের শেষ দিন, বন্ধুদের সাথে নিয়ে আমরা প্রোগ্রাম করব। তুই একা একা চলে আসবি। এত রাতে একা ফিরবো? রাতে কেন? আজকে 3টে ক্লাস, রাত 8টায় শেষ ক্লাস। একটা ক্লাস না করলে কি হয়? না না ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, করতে হবে। আচ্ছা হলো তো, আশাকে তুই নিয়ে আসিস। আচ্ছা বাবা, আচ্ছা, তুই হলের গেটে দাঁড়িয়ে থাকিস, আমার আসতে একটু দেরি হবে। ওকে ভাইয়া। জয় মা। আর 31st নাইট, দুদিন নিয়ে হেভি মজা হবে।
বিলকে কাউকেই তো পাচ্ছি না, সুমনা আসতে পারবে না। দুই মানুষ ছাড়া আমি হ্যাপি নিউ করবো কাকে দিয়ে? তোদের দিয়ে কিচ্ছু হবে না। আয় আয় আমার সাথে, কামান কামান। মাল মিল গয়া দোষ, ওই দেখ। শুভ নববর্ষ। হাই, হ্যাপি নিউ ইয়ার। ম্যাডাম একা নাকি? তার জন্য আপনার কি কাজ? কাজ তো একটাই, আজকে রাতটা মিলেনিয়াম নাইট। যদি অনুমতি দেন তো দুজনে মিলে রাতটা